আছে, বসে বলো। হ্যাঁ, আজকে দাদি জিন্স, পাখি মাসি জিন্স, তারপরে কাকা জিন্স, দীপ কাকা জিন্স। বলো আমরা সবাই জিন্স পরেছি। আমরা সবাই জিন্স। আজকে জিন্স ফ্যামিলি। মাসিও জিন্স, আমার দাদিও জিন্স। পাখি মাসি আমার মাসি শাশুড়ি। পাখি মাসিও জিন্স, পিপিও জিন্স, কাকাও জিন্স, পাখি মাসি, তারপরে দীপ কাকাও জিন্স, মাও জিন্স, আমিও জিন্স, ফ্যামিলি সবাই। মোট কথা হচ্ছে কথা বেশি বলতে হবে, মানে আমরা সবাই জিন্স পরেছি এটা বলা যাবে না, কথাটাকে বাড়াতে হবে। সবাই জিন্স পরেছি। যাই হোক, সবাইকে গুড মর্নিং। এখন সকাল 8টা বাজে। আমরা যাব হচ্ছে, কোথায় যাব? সাইট সিন করতে যাব। কলকাতা যাবে আজকে আমরা সাইট সিন করতে যাব। এখান থেকে প্রায় 6000 ফিট যেখানে আমরা দেখতে যাব সেগুলো। ও 6000 ফিট উপরে কথা বলতে দেবে। হ্যাঁ, আমরা এখন 6000 ফিট উপরে যাব। তো দেখা যাক কার কি অবস্থা হয় যেতে যেতে। এখানে যদিও তেমন এখন ঠান্ডা নেই, আসার পরে তো একদমই মানে নর্মাল ড্রেস পরে নিয়ে আসলেই মনে হয় বেশি ভালো হতো, যেহেতু ঠান্ডার জায়গায় এসেছি সব ভারী 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 জামা কাপড় নিয়ে এসেছি, এখন পাতলা জামা কাপড় খুঁজে পাচ্ছি না। যাই হোক, যে টুকটাক নিয়ে এসেছি। আজকে যেখানে যাব সেখানে শুনছি যে ঠান্ডা হবে, দেখা যাক কি হয়। সেই জন্য এই দেখো জুতো, এই জুতোগুলো পরতে আমার একদমই ভালো লাগছে না। তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল, আরশির জন্য এক জোড়া, আমার জন্য এক জোড়া, নিজের জন্য এক জোড়া এনেছে। কিন্তু আমি যেহেতু এই টাইপের জুতোগুলো পরি না, আমার ভীষণই অস্বস্তি হচ্ছে। কালকে একটা ড্রেসের সাথে পরেছিলাম, সে হাস্যকর পরিস্থিতি। যাই হোক, আজকে দেখা যাক এটা পরে। আমি এক জোড়া জুতো নিয়েও নিয়েছি, যদি এটা পরে ওই ফটোটা অ্যাড করে দিও। এটা পরে আমি কমফোর্টেবল হই। আমি এক জোড়া জুতো নিয়ে নিয়েছি, ওখানে রাস্তায় যদি আমার ভালো না লাগে আমি আবার ওইটা পরে নেবো খুলে। ভীষণ ভারী ভারী আর কেমন একটা অস্বস্তি হচ্ছে। আমার তো অস্বস্তি হচ্ছে না, কি সুন্দর জুতোটা। কেমন লাগে? কই দেখি তোরটা। গাম্বুট টাইপ, গাম্বুট টাইপ। আশিটা ভীষণ সুন্দর। আশিটা সবাই দেখেছো মনে হয় আগে, যখন এই জুতোটা আবার আরেকটা সিস্টেম আছে তোমাদেরকে। ওরকম করলে কিন্তু পড়ে যাবে। এখন আপাতত বেরোবো। এটা আমাদের হোটেলের থেকে সাইট সিন দেখা যাচ্ছে। সকালবেলা একদম আকাশের ওই কুয়াশাগুলো দেখা যাচ্ছে। গরম লাগছে। ও জুতাই তো পরিনি বাবা। এই দিকে চেপে বসো। মা আমাকে ফটো তুলে দেব না? হ্যাঁ দেবে। রিলস করে দেব না? এখানে নেটওয়ার্ক নেই বাবা। বাবা কি সুন্দর লাগছে সবাইকে। আমরা এখন রাস্তায় নেমেছি হচ্ছে ফটো তোলার জন্য। এই জায়গাটা দেখে এত দারুণ দারুণ, মানে সত্যি যে পাহাড়ের একটা সৌন্দর্য আছে সেটা উপরের দিকে না উঠলে বোঝা যায় না। এই যে দেখেন, কুয়াশা হয়েছে ফার্স্টে। কি সুন্দর লাগছে, সবাইকে বড় লাগে। आप लोग ऊपर में है और धरती आसमान नीचे दिख रहा है। ওখান থেকে বলছো না, তবে ভিউটা নেই। কাট করেছে, দাও দাও ये वाला भी उठो, दारो दारो। এই জায়গাটাতে দাঁড়ানোর পরে দেখলাম অনেকেই এখানে ফটো তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই আমরাও একটু দাঁড়ালাম ফটো ভিডিও করার জন্য। এই ভিডিওটা কিন্তু আমাকে আরশি করে দিয়েছে। আরশির ভিডিও এখন আমি করে দিচ্ছি, আর আরশি আমার ভিডিও করে দিচ্ছে। যদিও এখনো প্রপার ভাবে শেখেনি, তবে আস্তে আস্তে আশা করি শিখে যাবে। জানি এই ব্যাপারটা এখন অনেকেই খারাপ ভাবে নিতে পারো, কারণ অনেকেরই মনে হতে পারে এত ছোট মেয়েকে দিয়ে ভিডিও করাও, এত ছোট মেয়ে তোমার ভিডিও করে দেয়। এটা অনেকেরই প্রবলেম, আবার অনেকেরই ভালো লাগে। তবে এই ব্যাপারটা আমি কিন্তু খুব সহজভাবেই নিই। কারণ হচ্ছে দেখো, যে কোনো জিনিসই কারোর যদি শেখা থাকে সেটা কিন্তু কোনোদিনই ফেলানো যায় না। আমি যে এইভাবে সোশ্যাল মিডিয়াতে কাজ করব আমি কিন্তু সেটাও কোনোদিন ভাবিনি।
যদি ভাবতাম, বিয়ের আগ মুহূর্ত অবধি ভাবিনি, মানে বিয়ের হানিমুনের পরেও আমি ভাবিনি যে আমি সোশ্যাল মিডিয়াতে এইভাবে কাজ করব। যদি কাজ করতাম, মানে তখন থেকে যদি আমার কিছুটা ভিডিও নেশা থাকতো, এক্সপিরিয়েন্স থাকতো, বা এরকম করার কোনো ইচ্ছে থাকতো, তাহলে কিন্তু এখন অনেক অনেক দুঃখের সময়, সুখের সময় তোমাদের সাথে শেয়ার করা হতো। যাই হোক, সেসব আমার মনে হয় যে সেই সময়টা আমি কেন ভিডিও করিনি, আমার কত ভালো ভালো মেমোরি থেকে যেত ইউটিউবের পাতায়, তোমাদের সবার মনের পাতায়, তাই না? আমার কিন্তু ব্যাপারটা বেশ ভালো লাগে। তুমি দেখতে পাচ্ছ না? আমরা এখন খাবার খাওয়ার জন্য প্রায় 2 ঘন্টা এসে একটা জায়গায় দাঁড়িয়েছি। সেই জায়গাটা এখন এইরকম দোকান রয়েছে, খাবারের অর্ডার দেওয়া হচ্ছে। তুই চিল্লালে কিন্তু ওরা আরো বেশি কাছে আসবে, বলে দিলাম। ভেতরে চলে যা, ভেতরে চলে যা। এগুলো মানে ঠান্ডায় ওইরকম হয়ে গেছে। হ্যাঁ, এরকম দৌড়াদৌড়ি করলে কিন্তু সামনে চলে আসবে মঙ্কু। आंटी ओके बाइक करे आंटी ये बाइक करा। তো আরশিকে শেখানোর কথা আমি এই কারণেই ভেবেছি যে দেখো, জীবনে কে কি হবে সেটা কিন্তু একান্তই বড় হয়ে একমাত্র ভগবানের ইচ্ছা, আর নিজের তো কিছুটা ইচ্ছা থাকেই। তবে আমি বা আরশির বাবা কেউই ওর ওপর কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করি না, বা করব না কখনো। যেটা ও হতে চায় সেটাই ও হবে। তো সেক্ষেত্রে যদি কোনো কিছু ওর শেখা থাকে, ধরো এই ভিডিওর এক্সপিরিয়েন্সটাই, বা অন্য কোনো ব্যাপার, যদি আমি ওর আগ্রহটা দেখি, মানে বলতে পারো যে সব ব্যাপারেই আরশির খুব আগ্রহ আছে। তো সেক্ষেত্রে যদি ও শিখে রাখে, আর শেখা জিনিস কোনোদিনও ফেলানো যায় না, কোনো কাজে ও ঠিক লাগাতে পারবে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আমরা হাফ রাস্তায় এসে এখন ব্রেকফাস্ট করলাম এখানে। এখন আমাদের যেতে হবে আরো অনেক অনেক দূর। আজকে আমরা যাব 14,500 ফিট ওপরে। এখান থেকে অনেকেরই অনেক ধরনের প্রবলেম হয় এক্ষেত্রে, মানে উপরে ওঠার ক্ষেত্রে অনেকের শ্বাসকষ্ট হয়, অনেকের কানের প্রবলেম হয়। তবে আমার যেহেতু কানের প্রবলেম আগে থেকেই, বিশ্বাস করো এখানে এসে অনেকেরই কান বন্ধ হয়ে গেছে। আমাদের গাড়ির মধ্যেই মামুনি বলছিল কান বন্ধ হয়ে গেছে, ননদ বলছে কান বন্ধ হয়ে গেছে। অনেকেরই এরকম প্রবলেম শুনেছি, কিন্তু আমার কিন্তু কানে কোনো প্রবলেম হয়নি। আমার তো আগে থেকেই প্রবলেম আছে, সেই জন্য মনে হয় আমার কোনো প্রবলেম দেখা দেয়নি। যাই হোক, এখন আমরা প্রায় অনেকটা পথই এগিয়ে চলে এসেছি। कहाँ रहता है? अभी वो चाइना बंद कर दिया ना, अभी चाइना का कोई लोग आता जाता नहीं है, अभी बंद कर दिया है ये कोरोना की वजह से। यहाँ पे बहुत सारा सामान आता था, और इंडिया का सामान लेके जाता था 1 लाख का, और 1 लाख का वो लोग सामान एक्सचेंज किया करता था। আর হ্যাঁ, মাঝ রাস্তা থেকে আসার সময় এখানে কিন্তু আগের দিন আমাদের পাস রেডি করতে হয়েছে, যার জন্য আমাদের লেগেছে হচ্ছে ভোটার কার্ড। এখানে কিন্তু আধার কার্ডটা চলে না, মানে আমাদের কলকাতাতে যেমন আধার কার্ড ছাড়া কোনো কাজ হয় না, তেমনি ওই দিকটাতে কিন্তু ভোটার কার্ডটা একদম কম্পালসারি সবার জন্য। ওখানে আবার আধার কার্ডটা চলে না। তো সেই জন্য আমাদের আগের দিন আধার কার্ড আর ফটো দিয়ে পাস রেডি করতে হয়েছিল এখানে আসার জন্য, যেহেতু একটা বর্ডারের ব্যাপার রয়েছে সেই কারণে। আর ড্রাইভিং করছে যেই দিদি, তার কথা না বললেই নয়। উনি প্রায় 15 ইয়ার্স ধরে এখানে, মানে এই পাহাড়ি রুটে উনি গাড়ি চালাচ্ছেন। ঠান্ডা কেমন? নে খা, খেলে গরম লাগবে, খা। বসা যাবে না এখানে রে। ঠান্ডা হয়ে যাবে ঠোঁট।
এইবার এসিটা পকেটে করে নিয়ে আসা দরকার। অবস্থা খারাপ, কাঁপাকাঁপি। আর সে দুটো সোয়েটার পরেছে, তারপরে আবার কানে সে টাইপের দিয়েছে, টুপি দিয়েছে, এইখানে আবার দাদির আর চাদর নিয়েছে। বস বস, এক জায়গায় বস, লাফালাফি করিস না। ওয়েলকাম টু নাথুলা। আমরা এখন নাথুলাতে চলে এসেছি। এখন আছি হচ্ছে নাথুলাতে, 14,000 14,500 ফিট উপরে। আমাদের অবস্থা অলমোস্ট হাত পা সব বরফ হয়ে গেছে, কথা বলতে গিয়ে জিভে কামড় পড়ছে আমার। এখনো আমরা যাবো হচ্ছে বর্ডার, এটা কি এটাই চায়না বর্ডার? ইয়েস, চায়না বর্ডার দেখতে, একদম বর্ডারের কাছে, বর্ডারের উপরে 14,500 ফিট উপরে। গাড়িতে উঠতে উঠতে কথা হচ্ছিল, আসমা কি কি জানো গানটা, আজ মে উপর আসমান নিচে, আজ মে উপর আসমা নিচে। আমরা চায়না বর্ডার এসেছি। আমার তো এসে শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু ওইখানে কোনো ভিডিও ফটো কিছু এলাও নেই। ওই যে দেখো, হ্যাঁ ঠিক আছে করো, বলো। ও আবার সেই ট্রিকটা ফলো করছে, কিন্তু সত্যি কাঁপছে না, কিন্তু সত্যি কাঁপছে না। এমনিও কাঁদবে না যদি ঠিক মতো ধরে উঠেছি ঠিকই, কিন্তু ওই চায়না বর্ডার গিয়ে বর্ডার আমার রোস্ট করা শুরু করলে রে দিস। এত ভগি পুরো ঢাকা। আবার নেমে এলাম, উঠতে গিয়ে একটু শ্বাসকষ্ট হচ্ছিল, হালকা পাতলা পরপর নিয়ে নিয়েছি। আর আমরা এখন গাড়িতে উঠবো, আবার দেখি অন্য কোথায় আছে। এরকম ফগি ওয়েদার থাকলে কোথাও ঘুরতে গিয়ে ভালো লাগে না, তো একটু ফটো টটো লাগবে। আর ওইখানে তো এমনি ফটো তুলতে দিচ্ছিল না, গিয়েও কোনো লাভ হলো না। এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ওই জন্য ছাতা নিয়ে অল্প অল্প করে যাচ্ছি আমরা। এখন এসছি হচ্ছে বাবাজি কা মন্দির। আমরা এখন এসছি হচ্ছে বাবাজি কা মন্দির দেখতে। ওইখান থেকে 6 কিলোমিটার মতো দূরে। আর এখানে উঠতে উঠতে প্রায় মানে তুই উপরে উঠে যাস নাই, ও এক জায়গায় উঠতে তারা। आरसी রেখে এসেছি बाबाजी का मंदिर दर्शन के लिए। আমরা খুব বেশিক্ষণ নাথুলাতে থাকতে পারিনি, কারণ নাথুলাতে গিয়ে আমার ওঠার সময় প্রায় অনেকটাই শ্বাসকষ্ট টাইপের হচ্ছিল। ও হ্যাঁ, আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, ওখানে যারা যায় তারা কিন্তু বেশিরভাগ সময়ই চুইংগাম বা সেন্টার ফ্রুট টাইপের যে কোনো খাবার বা চিবিয়ে খাওয়া যায় যাতে হার্টটা সচল থাকে সেই রকম টাইপের কোনো খাবার, ধরো পপকর্ন, চুইংগাম, এইসব জাতীয় খাবারগুলো কিন্তু রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করে। ইভেন একদম নাথুলাতে উপরে যে শপটা রয়েছে সেখানেও কিন্তু এগুলোই কিনতে পাওয়া যায়। আর চাটা তো এখানকার মাস্ট। তো আমরা যাওয়ার সময় পপকর্ন আর চুইংগাম বেশি বেশি করে কিনে নিয়ে গিয়েছিলাম, যাতে ওখানে গিয়ে কোনো প্রবলেম হলে আমাদের সেগুলো ইউজ করা বা খেতে পারি। ও হ্যাঁ, আমরা কিন্তু কর্পূরও নিয়ে গেছিলাম, যাতে শ্বাসকষ্টের কোনো প্রবলেম হলে সেটা স্মেল নিলে নাকি সেটা মানে শ্বাসকষ্টটা সেরে যায়। তো সেটার জন্য কর্পূরও নিয়ে গেছিলাম। ইনহেলারও নিয়ে যাওয়া হয়েছিল যদি কারো কোনো প্রবলেম হয়, কিন্তু শাশুড়ি মানে কোনো শাশুড়ি আর উপর পর্যন্ত উঠতে পারেনি। আমরা তিনজন মানে দেওর, ননদ আর হচ্ছে আমি, এই তিনজনই গিয়েছিলাম চায়না বর্ডার। আর চায়না বর্ডার থেকে আমরা এখন সোজাসুজি চলে এসেছি বাবাজির মন্দির দর্শন করতে। এখনো বাবাজির মন্দিরে যাওয়া হয়নি। সামনেই এত সুন্দর সুন্দর ঝর্ণা দেখে আর নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না। আমরা সবাই মিলে যেখানে যাচ্ছি সবাই মিলে আধ ঘন্টা 1 ঘন্টা করে করে ভিডিও করছি আর ফটো তুলে যাচ্ছি।
বাবাজির মন্দির দেখতে। সত্যি বাবাজি তো বাবাজি, এত সুন্দর এত সুন্দর, মানে ভীষণ সুন্দর। আর এখানে কিন্তু মানে একটু ঘুরে ঘুরে শিব মন্দির, শিব ঠাকুরের মন্দির এইসবই বেশি রয়েছে। এখানে আমরা একটা শিব ঠাকুর দেখছি, তারপরে কালকেও আমরা একটা শিব ঠাকুরের মন্দির দেখতে গিয়েছিলাম, তারপরে গণেশজির মূর্তি ছিল, মানে গণেশজির মন্দির ছিল, এইসব দিকগুলো। আর ওই দিকের ওয়েদারটা শুধু মানে সেটা একটু দেখো, মন্দির দর্শন করে আবার এখানে এসে ফটো তুলছি। যদিও আমরা প্রচুর প্রচুর ফটো ভিডিও এখানে করেছি, তোমরা সেগুলো ইনস্টাগ্রামে দেখতে পাবে। আমার ইনস্টাগ্রাম প্রোফাইল এখনো যারা দেখোনি বা ফেসবুক প্রোফাইল এখনো যারা দেখোনি, আমি নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব এবং এখানে তোমরা স্ক্রিনে নামটাও দেখতে পাবে। আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে তোড়া পাল সাহা, আর ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম হচ্ছে তোড়া পাল 1313। তোমরা যারা চেক আউট করতে চাও অবশ্যই চেক আউট করে এসো, সেখানে তোমরা সুন্দর সুন্দর আমার আর আশির ছোট্ট ছোট্ট রিলস দেখতে পাবে। আগের দিন তোমাদের সাথে যে ভয়ঙ্কর জোকের অভিজ্ঞতার কথা শেয়ার করলাম তা তো আর বলতেই হবে না। তবে আবারও আমরা উন্মাদ হয়ে গেছি এখানে ফটো তোলার জন্য। আমাদের মনেই ছিল না যে জোকের কথা। দেখো কত সুন্দর দৃশ্য, এরকম অপরূপ দৃশ্য আমাদের এখানে কিন্তু দেখা যায় না। তবে হ্যাঁ, আমি শুধু মানে ভাবি যদি এইরকম হতো, আমাদের এইখানটা এরকম সুন্দর থাকতো, তাহলে মনে হয় সারা দিন আমি ফটো আর ভিডিও করেই কাটিয়ে দিতাম। কিন্তু একটা আশ্চর্য বিষয় জানো তো, ওখানে যারা থাকে তাদের কাছে নাকি ফোন নেই। একটু নিচে যেখানে আমরা খাওয়া দাওয়া সেরেছিলাম সেখানে আবার দেখলাম মেয়েদের কাছে ফোন আছে, তবে মাঝে মাঝে নাকি নেটওয়ার্ক থাকে, মাঝে মাঝে নাকি নেটওয়ার্ক থাকে না। তবে আমরা যে সারা রাস্তা গেলাম আমাদের সাথেও কিন্তু এটাই হয়েছে। একদম উপর দিকে যখন উঠে গিয়েছিলাম তখন আর নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। আবার যখন নিচের দিকে আসছি মাঝে মাঝে কখনো কখনো নেটওয়ার্ক আসছে, কখনো কখনো নেটওয়ার্ক আসছে না। এই প্রবলেমটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব হয় যারা আমরা ফোন নিয়ে সচরাচর সারাদিন কাটাই। আমাদের কাছে কিন্তু নেটওয়ার্কটা অত্যন্ত জরুরি। কথা বলতে বলতে আমরা কিন্তু সাঙ্গু লেকে চলে এসেছি। আমরা এখন হচ্ছে সাঙ্গুলে। ছাঙ্গু ছাঙ্গুতে হচ্ছে ইন্ডিয়ান ম্যাপ রয়েছে, মানে এই লেকটা যে শেপটা রয়েছে সেটা পুরো ইন্ডিয়ান ম্যাপ। যা দেখছি তাই তো ভীষণ ভালো লাগছে। একটু পর পর ক্লাউডি হয়ে যাচ্ছে, একটু পর পর আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর এই দিকটা পুরোটা দেখলে কি সুন্দর লাগছে। আমরা গাড়িতে আস্তে আস্তে ড্রাইভার দিদি কিন্তু আমাদের অনেক ইনফরমেশন দিয়েছে এই জায়গাটির ব্যাপারে, বা যেখান থেকে আমরা যেই পর্যন্ত ঘুরতে যাচ্ছি তাদের কিন্তু একটা হিস্ট্রি রয়েছে কোনো না কোনো। সেই হিস্ট্রিগুলোই ওই দিদি আমাদের আস্তে আস্তে করে আস্তে আস্তে বলছিল। যেমন এই ছাঙ্গু লেকের নাকি আরো ভাই রয়েছে, মাঙ্গু আর একটা নাকি হাঙ্গু, সেই রকম টাইপের অনেক হাস্যকর হাস্যকর নাম আমরা শুনেছি। তবে এই মুহূর্তে আমার মনে নেই, তবে অনেক কথা ওই দিদি আমাদের সাথে শেয়ার করেছেন। তার কিছু কিছু অংশ তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। হুম। ও আর সেই উপর অব্দি উঠতে উঠতে আর নিচ অব্দি নামতে নামতে আশির কিন্তু বেশ অনেকটাই শরীর খারাপ লাগছিল। মাঝে মাঝে তো একদম কাঁধের মধ্যে শুয়ে একদমই নেতিয়ে পড়েছিল। আমরা ভয়ও পাচ্ছিলাম যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, আর শিরোনা সেই রকমটাই হয়। যাই হোক, ঠাকুর করতে করতে হয় না যে অনেক সময় উঠতে উঠতে কখনো কখনো শরীর খারাপ লাগছে, সেই রকমটাই হচ্ছিল আর কি। আর এখানে দেখো কখনো কখনো আকাশ পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো একদম কুয়াশা হয়ে যাচ্ছে, মানে কিছু দেখাই যাচ্ছে না। আমরা যখন চায়না বর্ডারে উঠলাম তখন কিন্তু একদম কুয়াশা হয়ে গিয়েছিল, মানে আমরা বর্ডারটুকুই জাস্ট দেখতে পেরেছি, ওপার অব্দি কিছুই দেখতে পারিনি। তবে অনেক অনেক সময় নাকি একদম পরিষ্কার থাকে, সম্পূর্ণ মানে পুরোই পরিষ্কার দেখা যায় ওপারে কি হচ্ছে। আমরা চায়না বর্ডার যখন উঠলাম তখন কিন্তু আমাদের সেই যে সৈনিক থাকে চায়না বর্ডারের, তিনি কিন্তু আমাদের ফটো তুলেছিলেন, মানে চায়না বর্ডারের তরফ থেকে।
তবে আমরা তো আর চায়নার কোনো পেজ বা কোনো কিছু ফলো করি না, সেগুলো ছাড়লেও হয়তো দেখতে পাবো না। যাই হোক, আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি। তোমাদেরও আস্তে আস্তে আমাদের সাথে সাথে ঘুরিয়ে দেখালাম আমরা আজকে যেইটুকু পথ ঘুরেছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই বলছো যে দাদাভাই থাকলে অনেক আনন্দ হতো, অনেক ভালো লাগতো। আমাদেরও জানো তো তাই মনে হয় যে হাজবেন্ড যদি থাকতো এই ট্রিপটা আরো অনেক আনন্দদায়ক হতো, আমাদের কাছে আরো অনেক ভালো লাগতো। আমরা এখন এসেছি রাতে ডিনার করতে হোটেলে। আমরা একসাথে আজকে রাতের ডিনার হবে হচ্ছে চিকেন কারি, চিকেন কষা কারি, আর হচ্ছে সাদা ভাত। একদম আজকে আমরা সারাদিনে ভাত খাইনি, মানে সকালবেলাও খেয়েছি ইডলি, দুপুরে খেলাম হচ্ছে রুটি। এখানকার রুটিটা সুজি আটা বললো, ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি।